দিন এবং আমার নানার নাম কোনদিন মিটাতে পারবো না। এ নবী দিওয়ানারা, হযরত ইমাম হোসেন হুজুর আমার যেই না কথাটা বলেছে, আল্লাহ নবী আমার প্রশ্ন করতে লাগলে, এই ইমাম হোসেন যদি কোনো দুশমন কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, এই ইমাম হোসেন তোমার কি ভূমিকা থাকবে বলো? হযরত ইমাম হোসেন বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আমার জীবনকে উৎসর্গ করে দেব, আমি আমার গর্দানকে কাটিয়ে দেব, কিন্তু ইসলাম এবং আল্লাহ নবীকে কোনদিন ভুলতে পারবো না। এ যুবকেরা, আল্লাহ নবী জানাতে লাগলেন, এই ইমাম হোসেন তোমার এই কথাটা আল্লাহ কবুল করে নিয়েছে। এই ইমাম হোসেন রে, তুমি শুনে রেখে দাও, ইসলামের জন্য তুমি এত বড় কথা বলছো। এই ইমাম হোসেন আবারও আমার উম্মতিদেরকে ইমানকে মজবুত করানোর জন্য ইমামে হোসেন শুনে রেখে দিও, তোমার ওই নসল থেকে 10 জন ইমামকে আল্লাহ বানাবে। সর্বশেষে যিনি ইমাম হয়ে আসবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম হবে। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, ইমাম মেহেদী আলাইহিস সালাম আজও কিন্তু দুনিয়ায় আসেনি। তার ইতিহাস আমরা এখন থেকে শুরু করছি, মনে রেখে দিচ্ছি। কেন, কেমন তিনারা এসেছে, কেমন তিনারা আসবে, ইমাম হোসেন নসল থেকে আসবে। কেন আসবে এটাও আমরা আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করে নি। ইমাম হোসেনের অনুসারী হয়ে কে আসবে? ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে। কেন আসবে? আপনার আমার ইমানকে বাঁচানোর জন্য আসবে, নামাজের বিরোধী যারা তাদের বিরুদ্ধে করার জন্য আসবে, ইসলামকে মজবুত করে ধরানোর জন্য আসবে, জান্নাতি বানানোর জন্য আপনার আমার দরবারে দরবারে আসবে। সারা জায়গায় মেসেজ ছড়িয়ে যাবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম এসে গেছে। আমেরিকার মানুষরা থরথর করে কাঁপবে, ইংল্যান্ডের ব্যারিস্টরা থরথর করে কাঁদবে। এক কথা, যারা বেঈমান হবে, যারা বেদিন হবে, মুশরিক হবে, মুনাফিক হবে, তারা থরথর করে কাঁপতে লাগবে। কেন? ইমাম মেহেদী আলাইহিস সালাম এসে গেছে। কে এসেছে? নবীর গোলাম এসেছে। নবীর গোলামদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছে। এ নবীর দিওয়ানারা, তাই এখন থেকে কাতার মজবুত করতে হবে। তার মানে এখানে কি বোঝা গেল? অবশ্যই আমাদের ঈমান মজবুত ছিল, আছে, থাকবে। কেননা আগামী দিন মৃত্যুর আগে পর্যন্ত ঈমানকে মজবুত করানোর জন্য হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামকেও পাঠানো হবে। আবার একদিকে দাজ্জাল হবে, আর একদিকে ঈসা নবী দুনিয়াতে আসবে। দাজ্জালের কাজ হবে আপনাকে আমাকে জাহান্নামে পাঠানো, আর ঈসা নবীর কাজ হবে, এ নবীর গোলামীরা চলো আল্লাহ নবীর দিকে চলো। কেননা এই দিকটা আল্লাহর জান্নাত রয়েছে। আমি ঈসা সামনের দিকে থাকবো, তোমরা পিছনে পিছনে চলবে। আমি ঈসার সাথে ডাইরেক্ট আল্লাহ নবীর কাতারে জয়েন্ট হয়ে যাবে। এ যুবকেরা, এবার নবীর দিওয়ানারা, তাই তো আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহ নবী আমার ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছে। দোনো জাহানের সুলতান আমার মসজিদের পাক জামানের মধ্যে আনিয়ে দিয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে রওয়ায়াত রয়েছে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। এ নবীর দিওয়ানারা, তোমরা নবীর আদর্শ থেকে সরে যেও না, তোমরা নামাজ থেকে সরে যেও না, তোমরা রোজা থেকে সরে যেও না, তোমরা হক পথ থেকে সরে যেও না। ওয়াকুল হাক্কু ওয়া দাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা দাহুকা। আল্লাহর কোরআন স্পষ্ট ভাষায় রয়েছে, হক একদিকে হবে, না হক বিরোধী আরেকদিকে হবে। হকের দিকে আল্লাহ রহমত এবং নিরাপত্তা থাকবে। এই নবীর দিওয়ানারা, আমার নবীর গোলামীরা, এখানে আমার আব্দুল্লাহ ইবনে আমর রওয়ায়াত রয়েছে, قال قال رسول الله صلى الله عليه وسلم, من تشبه بقوم فهو منهم. আমার নবী দিওয়ানারা, আমার যুবক ভাইরা, এখন থেকে তৈরি হয়ে থাকো, এখন থেকে রেডি
রেডি হয়ে থাকো, কেননা কোন সময় ইসলামের উপরে আঘাত আসবে, প্রতিবাদ অবশ্যই চলবে, প্রতিবাদ অবশ্যই চলবে। তোমার নীতি তোমার কাছে থাকবে, আমার নীতি আমার কাছে থাকবে। কেন আমার শিখিয়েছে, মনে রাখতে হবে, আমার নীতি শিখিয়েছে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ শিখিয়েছে। কেননা এই কাতারটাই জান্নাতে যাবে। আল্লাহ নবী জানাতে লাগলে কাল কিয়ামতের দিন হাসরের ময়দানেতে আমি নবী পাক আগিয়ে থাকবো, একটা কাতার হবে, ওই কাতারের লিডারশিপ আমি নবী নিজে দিতে থাকবো। আমার পিছনে পিছনে আবু বকর থাকবে, আমার পিছনে পিছনে ওমর ফারুক থাকবে, আমার পিছনে পিছনে ওসমান গনি থাকবে, আমার পিছনে পিছনে ইমাম হামজা থাকবে, ইমাম হাসান হোসেন থাকবে, আমার পিছনে পিছনে হামজা থাকবে, হুসাইন থাকবে, সাবের থাকবে, আর পিছনে পিছনে বড় পীর আব্দুল কাদের জিলানী থাকবে। আমার কাতারের পিছনে চার তরিকার পীর, চার ইমাম, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, শাফি, মালিকি, হাম্বলি, হানাফি, চার ইমাম থাকবে। আমি রাসূলুল্লাহ আমার পিছনে পিছনে অনেক আমার অনুসারীরা থাকবে, খাজা গরিবে নওয়াজও থাকবে তার পিছনে পিছনে। এমন করে আমার আপনার পীর মুন্সি মুজাদ্দিদ জামান, আমিরে শরিয়া, কুতুবুল আলাম থাকবে। কেননা জিনারা নবী চলে যাওয়ার পরেতে এখনো পর্যন্ত আমার নবী দেখানো পথ দেখাচ্ছে। এক কথায় আমরা আপনারা সেই কাতারের মধ্যে থাকবো ইনশাআল্লাহ। নীতিটা ঠিক রাখতে হবে, ঈমানকে মজবুত রাখতে হবে। কিয়ামতের দিনে ওই কাতারে থেকে আল্লাহ নবীর সাথে জান্নাতে যাব। আরো জোরে বলো, কাতার সব ঠিক রেখেছেন তো নাকি? কাতার একদম ঠিক রাখতে হবে। তার মানে ভালো কাজ আজও করছেন, কিয়ামতের আগে পর্যন্ত আমার সন্তানদেরকে শিখিয়ে যেতে হবে। বলুন ইনশাআল্লাহ। ভালো মানুষ পৃথিবীতে না থাকলে আল্লাহ কবে দুনিয়া ধ্বংস করে দিত, কথা ঠিক না? কিন্তু আজও এই পশ্চিম বাংলার জমিনে ইমানি মাহফিল হচ্ছে। আমরা কত জায়গায় জলসা করতে যাই, হায়দ্রাবাদে জলসা করতে যাই, আমরা রাজস্থানে জলসা করতে যাই, আমরা দিল্লিতে জলসা করতে যাই, আমরা বোম্বেতে জলসা করতে যাই। কি ভাবছেন সেখানেও গিয়ে এই রকম উর্দুতে বাংলাতে বক্তব্য দিয়ে আসি, আল্লাহ আল্লাহ নবী নিয়ে কথা বলে আসি? খোদার কসম করে বলছি আপনাদেরকে ঘাবড়ানোর কোনো দরকার নেই। এখনো সারা পৃথিবীর মানুষ ভালো আল্লাহ তার রসুলের ভালো নীতি এবং আদর্শের দিকে এখনো রয়েছে, মেটেনি। আবু জেহেল নয় রে বাবা মিটিয়ে দেবে, মেটেনি, আর এখনো মেটাতে পারবে না। কারো শক্তি নেই, কেউ মেটাতে পারবে না। কেন? ইসলামকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ বানিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তবে আপনাদের আদর্শ ঠিক রাখতে হবে, নীতি ঠিক রাখতে হবে, ত্যাগ করতে হবে বেশি বেশি। রাস্তাঘাটে কেউ যদি বিরোধী করে, আমার রাসূলের আদর্শ নিয়ে তাদের সঙ্গে মোকাবিলা করতে হবে। কেন? তারা যদি মনে করে বোম মেরে তোদেরকে উড়িয়ে দেবো, বন্দুক মেরে উড়িয়ে দেবো, আমরা বলি আমাদের বোমও দরকার নেই, গুলিরও দরকার নেই, কামানেরও দরকার নেই। আমাদের কাছে আল্লাহ তার রসুল আছে, লা ইলাহা ইল্লাল্লাহ আছে। একবার বলবো আল্লাহ আমাদেরকে হেফাজত করে নেবে। কি গো, শুনছেন তো নাকি? কিছু অসুবিধা হয়েছে নাকি? আমাদের কাছে কিচ্ছু দরকার নেই। ও মুসলমানদের তোমরা যতই হিংসা করো, দেখে দাড়িওয়ালাদের দেখে হিংসা করো, টুপিওয়ালাদের দেখে হিংসা করো, নামাজ দেখে হিংসা করো, রোজা দেখে হিংসা করো, যাই করো না কেন করে নাও, কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ আমাদের কাছে আল্লাহ তার রসুল আছে। বলুন সুবহানাল্লাহ। আমাদের কাছে কি আছে? আল্লাহ তার রসুল আছে। তাই তো বড় বড় ব্যক্তিত্বরা ইতিহাসের পাতায় নক্ষত্র উজ্জ্বল করে গেছেন। সোনার অক্ষরে লেখা আছে যে বড় বড় সায়েন্সরা, বড় বড় ঐতিহাসিক ব্যক্তিরা আমার রসুলের আদর্শ নিয়ে তারা জীবন ছেড়ে চলে গেছে, আমার নবীকে মোহাব্বত করে জীবন ছেড়ে চলে গেছে। আজও দোনো জাহানের সুলতানের এমন প্রেমিক আছে, বিএমডব্লিউ গাড়ি চড়ে,
10 তলা বিল্ডিং আছে, তারপরেও সে বলে আমার রাসূলের দুশমনদের বিরুদ্ধে মোকাবিলা করতে গিয়ে যদি আমার BMW গাড়িটাকে বিক্রি করতে হয় তাও রাজি আছি, 10 তলা বিল্ডিং যদি বিক্রি করতে হয় তাও রাজি আছি, কিন্তু আমার রাসূলের আদর্শকে কেউ ভোলাবে না, কেউ মেটাতে পারবে না। এর জন্য কিন্তু আমার লড়াই কালও ছিল, আজও থাকবে। বলুন ইনশাআল্লাহ। তাকবীর দেন না, নারে তাকবীর। সারা পৃথিবী জুড়ে শুধু বিরোধী একটাই, নবী। সমস্যা কি? নবী। সমস্যা কি? নবী। নবী ছাড়া কোনো সমস্যা নেই। আপনি যদি হাফ প্যান্ট পরে ঘোরান, আপনি যদি জাইয়া পরে ঘোরেন, আপনি যদি হাফ প্যান্ট পরা মেয়ে ছেলেদের সঙ্গে বন্ধুত্ব করেন, কোনো অসুবিধা নেই। ইবলিস শয়তানরা শুধু বলবে ওয়েলকাম, ভালো থাকো, টাকা লাগবে, এলে আনন্দ কর, বিড়ি খাবি, মদ খাবি, গাঁজা খাবি, নেশা করবি, সব লে। হাফ প্যান্ট পরে ঘুরতে হবে, নামাজ পড়া যাবে না, রোজার মাসে আমল করা যাবে না, ইবাদত বন্দেগী থেকে দূরে থাকবি। কি চাই বল, সব তোর জন্য প্রস্তুত আছে। নবীর গোলামরা বলে তুই সবকিছু নিয়ে সুখে থাক, তোর কি চাই বল, কিন্তু আমার আলহামদুলিল্লাহ কিচ্ছু চাই না, আমার একটাই চাই জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত কি তুই দিতে পারবি? বলে তা আবার কি, ওসব হুজুরদের কথা, কোরআনের কথা, হাদিসের মিথ্যা কথা ওসব রেখে দিয়ে যা। তাই এই রকম মুসলমানদের ভিতরেও কিছু কিছু ব্যক্তিরা টুপি পরে, দাড়ি পরে, ভিতরে ভিতরে ইনজেকশন যেরকম মারে, কি বলে আপনার শরীর খারাপ হলে, জ্বর হলে ইনজেকশন দিচ্ছে, ভ্যাকসিন দিচ্ছে, তারপরে ম্যালেরিয়া হলে ভ্যাকসিন দিচ্ছে, অনেক রকমের ইনজেকশন আছে। আমাদের মতো ওই টুপিওয়ালা দাড়িওয়ালা সেজিয়ে দিয়ে ভিতর থেকে ইনজেকশন মারার জন্য লোক দিয়ে ফিট করে দিয়ে ইসলামকে ধ্বংস করার চেষ্টা করেছিল। আলহামদুলিল্লাহ সুন্নিয়াতের অনুসারীরা কালও বেঁচে ছিল, আজও বেঁচে আছে। কেন? তারা জানে ইতিহাসে আবু বকর সিদ্দিকের নাম এখনো নবীর গোলামদের খাতায় আছে, উমরে ফারুকের নাম নবীর গোলামের খাতায় আছে, উসমানে গনির নাম নবীর গোলামদের খাতায় আছে, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নবীর গোলামের খাতায় আছে। তাহলে নবীর গোলামতি যদি তাদের অর্থ, তাদের পয়সা, তাদের বিবি বাচ্চা সবকিছু ত্যাগ করে যদি মানুষ হিসেবে তারা করতে পারে, আমরা কেন করতে পারবো না? ইনশাআল্লাহ আমাদের কাছে অর্থ দুনিয়া কিচ্ছু বেশি বড় নয়, কিচ্ছু নয়। আমাদের কাছে একটাই সম্পদ, মুহাম্মদ রাসূল। বলুন সুবহানাল্লাহ। আমাদের কাছে সম্পদ হলো মুহাম্মদ রাসূল। এই সম্পদ নিয়েই আমরা বেঁচে থাকতে চাই। বলুন সকলে ইনশাআল্লাহ। এই সম্পদ নিয়ে বেঁচে থাকবেন না? থাকবেন না? এই সম্পদকে বাঁচিয়ে রাখতে গেলে আপনার মধ্যে 5 ওয়াক্ত নামাজ থাকবে। এই সম্পদকে বাঁচিয়ে রাখতে গেলে আপনার রাস্তায় চলাফেরাটা খুব ভদ্রতার সাথে হবে। এই সম্মান ইজ্জত বাঁচিয়ে রাখতে গেলে, বাজারে ব্যবসা করতে গেলে আপনার মুখে লাগাম থাকবে, গালাগালি বেশি হবে না। এই সম্মান ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে গেলে আপনার মাথাতে টুপি আছে, মেপে কথা বলতে হবে, বেশি অতিরিক্ত বেফাস কথা বলা যাবে না। আপনার মুখেতে দাঁড়িয়ে আছে নবীর সুন্নত। এই সম্মানকে বাঁচিয়ে রাখতে গেলে আপনাকে কিন্তু ভেবে চিন্তে কথা বলতে হবে। কেন? সুন্নতের বেয়াদবি যাতে না হয়ে যায়, দাঁড়ির বেয়াদবি যাতে না হয়ে যায়। কেন? আল্লাহ নিজেই বলেছেন সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার হাবিবের সম্মান যদি তোমরা ছোট করো, আনতাহবাতা আমালুকুম, সমস্ত আমল তোমাদের ধ্বংস করে দেওয়া হবে। তা দাঁড়ি রেখে যদি ভুল রাস্তায় চলো তাহলে নবীর অসম্মান করা হবে। টুপি পরে যদি ভুল রাস্তায় চলেন তাহলে নবীর অসম্মান করা হবে। জুব্বা পরে যদি ভুল রাস্তায় চলেন তাহলে নবীর অসম্মান করা হবে। আর অসম্মানকারীদের আল্লাহ যথাযথ জাহান্নামের তলদেশে ব্যবস্থা রাখবে। এটা কোরআন আর হাদিসের কথা। তাই আপনাদেরকে আজ থেকে ভাবতে হবে কি করলে ভালো হবে। ভেবে যদি বলেন যে শয়তানের বন্ধু হলে ভালো হবে, কেন দুনিয়ায় ভালো থাকা যাবে, তাহলে আপনারা যান, কোনো অসুবিধা নেই। আর যদি ভেবে বলেন হুজুর আমার বাচ্চা যারা
অর্থ ছিল না, গরিব ছিল, জায়গা বিক্রি করে হলেও মসজিদ তৈরি করেছে, জায়গা দান করে কবরস্থানের জায়গা দিয়েছে, মসজিদের জায়গা দিয়েছে। ওই অর্থ নিয়ে কবরস্থান, মসজিদ, মাদ্রাসা, খানকার জন্য দান করে গেছে, নিঃস্বার্থে করেছে, আল্লাহ তার রাসূলের জন্য করেছে। তাহলে ফিরে আসুন, আপনার খাওয়া হয়তো হতে পারে, নাও হতে পারে, কিন্তু আপনার জন্য জান্নাতে খাবারের ব্যবস্থা রয়েছে, আপনার জন্য জান্নাতে খাবার অপেক্ষা করছে, আপনার জন্য জান্নাতে আল্লাহর দিদার অপেক্ষা করছে। নবীর গোলাম এখন থেকে মজবুত হন, এখন থেকে আপনাদের ঈমানকে মজবুত করুন। ছুঁচো মেরে হাত বন্ধ করবেন না, সাবান দিয়ে ধুইলে হয়তো চলে যেতে পারে, পচা মাছ নিয়ে হাতে ঘাটাঘাটি করলেন, সাবান টাবান দিয়ে হয়তো কিছুক্ষণের মধ্যে চলে যেতে পারে, কিন্তু ইবলিস শয়তানের সঙ্গে বন্ধুত্ব করে আপনার দেহটাকে কোনোদিন পাক করতে পারবেন না। কেন? আপনি নবীর উম্মত, আপনি পাক পবিত্র হয়েই দুনিয়াতে এসেছেন, পবিত্রতা অবস্থাতে আপনাকে দুনিয়া ছাড়তে হবে, তবেই আল্লাহ আপনাকে কবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব নিরাপত্তা আল্লাহ দান করবে, কোনো সন্দেহ নেই, সব নিরাপত্তা আল্লাহ দান করবে। একটা হাদিস পড়ছিলাম, কিতাব পড়ছিলাম, তাসকিরাতুল আউলিয়া বলে একটা কিতাব আছে। একজন বেদিন, তিনি বহুত অর্থশালী, অসুবিধা হচ্ছে আপনাদের, অনেক অর্থশালী, অনেক পয়সাওয়ালা, ধন সম্পদ অনেক কিছু আছে। ওই মানুষটা মস্ত বড় আল্লাহর ওলি, পিরানে পীর দস্তগীর অনুসারী হয়ে গেছেন, বলুন সুবহানাল্লাহ। বড় পীর সাহেবের মুখে দাঁড়ি, বড় পীর সাহেবের মাথায় টুপি, হুজুর আমার রাস্তা দিয়ে যান চলাফেরা করেন। ওই ব্যক্তিটা পয়সাওয়ালা ধনী ব্যক্তিটা মুসলমান নয়, ওই ব্যক্তিটা হলো গায়ের মুসলমান। ওই গায়ের মুসলমান আমার পিরানে পীর দস্তগীর অনুসারী হয়ে গেছেন। চুপি 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 তিনি চিন্তা করতে লাগলেন যে কি করে ইসলামে গ্রহণ করা যায়, কি করে ইসলামে ঢোকা যায়। তিনি পরিকল্পনা আলোচনা করতে করতে হঠাৎ করে পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের একজন ভক্ত মুরিদ তেনার বাড়ির সামনে কোনো একটা কারণ দিয়ে যাচ্ছিলেন, তখন সেই টুপিওয়ালা দাড়িওয়ালাকে ধরে বলছেন, ভাই আপনি কোন পীরের মুরিদ? বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের ভক্ত মুরিদ আমি। ভাই একটা কথা বলবো, তোমারও পীর বড় পীর, আমারও পীর বড় পীর, কিন্তু আমি গায়ের মুসলমান, আমার ইচ্ছে হচ্ছে আমি কলেমা পড়ে মুসলমান হতে চাই। তখন বড় পীর আব্দুল কাদের জিলানীর ভক্ত মুরিদটা বলছেন, আপনি কেন মুসলমান হবেন? আপনি যে অবস্থায় আছেন, আপনার তো ধন সম্পদ অনেক, টাকা পয়সা অনেক, আমরা তো আপনাকে চিনি জানি, আপনি কেন হবেন? ওই ব্যক্তিটা বলেছিলেন, বাবা এই ধন সম্পদ জীবন যৌবন সবকিছু কিন্তু আমার মালিক দিয়েছে, আমি সবকিছু উৎসর্গ করে দিয়ে জীবন ছেড়ে চলে যেতে চাই। কেন? আমারও শখ আল্লাহর কবর থেকে নিয়ে, ইয়াউমাল কবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ যেন আমার নিরাপত্তার ব্যবস্থা করে দেয়, এটা আমার বড় শখ, আমি জান্নাতে যাব। চুপি 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 পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী হুজুরের হাতটা ধরে তিনি মুসলমান হয়ে গেছেন। নবীর গোলামরা দেখো, ইসলাম মিথ্যে না সত্য দেখো। কি গো, আমার কথায় অসুবিধা হচ্ছে? ইসলাম মিথ্যা না সত্য দেখো। অতি অতি দুশ্মন, গায়ের মুসলমান, অর্থ সবকিছু আছে, তারপরেও ইসলামকে মহব্বত করছে। কেন বাবা? যে অবস্থায় ছিল ওই অবস্থা তো ভালো ছিল, কি দরকার আছে ইসলামে আসার? বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের ভক্ত মুরিদের হাতে ঈমান আনার পরে তিনি চুপি চুপি নামাজের আমল করতে লাগলেন, বলুন না সুবহানাল্লাহ। চুপি চুপি কোরআন পড়তে লাগলেন, চুপি চুপি নামাজ পড়ছেন, রোজার খবর নিতে লাগলেন, কখন রমজান মাস আসবে, রমজান মাস এলে তিনি রোজা রাখতে লাগলেন। আলহামদুলিল্লাহ, ইসলামের মধ্যে এতটা মনোযোগ এসে গেল, এতটা গভীরতা এসে গেল, আলহামদুলিল্লাহ। তিনি আস্তে 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 নবীর এতটা গোলাম হয়েছেন, আমার নবীর দিদারটাও আল্লাহ লাভ করিয়ে দিয়েছে। একদিন পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী ওই ভক্ত মুরিদ তার মৃত্যু হয়ে গেল। এ নবীর দিওয়ানারা, ওই মানুষটার ইন্তেকালের খবর চারিদিকে পৌঁছে গিয়েছে। সবাই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ যুবকেরা,
আমার নবী দিওয়ানারা গ্রামের আশেপাশের মানুষেরা ওই মানুষটাকে নিয়ে পুরানোর ব্যবস্থা করতে লেগেছে। তিনাদের রীতি অনুযায়ী অবশ্যই তিনাদের কর্মকাণ্ড করতে শুরু করে দিয়েছে। ওই লাশটাকে বার করে নিয়ে কাঠকে জোগাড় করে দিয়ে ওই কাঠের উপরে মানুষকে রেখে দিয়ে পুরানোর ব্যবস্থা করতে লেগেছে। এ যুবকেরা, নবীর গোলামীরা, মনে রেখে দিও যে আমার আল্লাহ আল্লাহ নবী হয়ে যায়, যার চোখেতে দিদারে মুস্তাফা লাভ হয়, তার একটাও পশম আগুন পুড়াতে পারে না। এ নবী দিওয়ানারা, হযরত বিলালে পীর দস্তেগী বড় পীর আব্দুল কাদের জিলানীর অনুসারী ইমানদার ব্যক্তিটাকে জানে না শুনে না কাঠের উপরে রেখে আগুনের ব্যবস্থা করে ফেলেছে। আগুন পোড়াতে পারছে না, দেহ পুড়ছে না। দ্বিতীয় জায়গায় ব্যবস্থা করা হলো, দ্বিতীয় জায়গায়ও পুড়ছে না। তৃতীয় জায়গায় ব্যবস্থা করা হলো, তৃতীয় জায়গায়ও পুড়ছে না। কেন পুড়বে? কেননা আমার নবীর গোলামদের নিরাপত্তার দায়িত্ব স্বয়ং আমার আল্লাহ নিয়েছে। নবীর গোলামদের পশম কেউ পোড়াতে পারবে না, কাপড়টাকে কেউ নষ্ট করতে পারবে না। কেন? তার জীবন আর যৌবন আল্লাহ তার রাসূলের জন্য উৎসর্গ করেছে। এ নবী দিওয়ানারা, আমার রাসূলুল্লাহর গোলামীরা, মনে রেখে দিও, গল্প বলছি না গো, ইতিহাস রয়েছে, সোনার অক্ষরে লেখা রয়েছে। আমার নবী পাগলরা, মনে রেখে দিও, আল্লাহ নবী অনুসারীদেরকে আল্লাহ কোনদিন দুনিয়া জমিনে ধ্বংস করবেন না, আল্লাহ তেনাদের বরবাদ করে দেবেন না গো। এখান থেকে একটা শিক্ষা আপনারা নেন। বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের অনুসারী ওই ভক্ত মুরিদটাকে যখন গা পুড়াতে পারছে না, শরীরে আঘাত হচ্ছে না, সবাই মিলে ধরাধরি করে চিন্তা ভাবনা করে সমুদ্রতে ছুঁড়ে ফেলে দিয়ে চলে আসতে লাগলো। এ নবী দিওয়ানারা, এছাড়া আর কি উপায় রয়েছে? সমুদ্র ছাড়ার কোনো উপায় নেই। কেন? তাদের ধর্ম রীতি অনুযায়ী লাশটাকে দাফন করা যাবে না। কেননা দাফনকারীদের ধর্ম আলাদা, আমাদের ধর্ম আলাদা। এ যুবকেরা, আমার নবী দিওয়ানারা, এখানে আমি কারোর বিরুদ্ধে কথা বলতে আসিনি। আমার কওমকে আমি মজবুত করাতে এসেছি, ঈমানকে মজবুত করাতে এসেছি। তোমরা কোন পথ ধরবে, কোন রাস্তায় চলবে, এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমার রাসূল জানিয়ে গেছে, এই পথ চললে, এই পথের অনুসারী হলে আমি রাসূলুল্লাহ দায়িত্ব নিয়ে জান্নাতে নিয়ে যাব। এ নবী দিওয়ানারা, আমার রাসূলুল্লাহর গোলামেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী ওই ভক্ত মুরিদের পশমটা পুড়ানো না। কেন পুড়লো না? এর আগেও যদি ইতিহাস দেখা যায়, অবশ্যই আমরা মনে রাখতে পারবো। এই যুবকেরা, তরুণীরা, আপনারা, হযরত ইব্রাহিম নবী আমার নমরুদের বিরুদ্ধে ইসলামের প্রচার প্রসার করতে গিয়ে নমরুদ বলতে লেগেছে, ইব্রাহিম তোমাকে আমি মার্ডার করে ফেলবো, তোমাকে হত্যা করে ফেলবো। নমরুদ আগুন জ্বালিয়েছে, ওই আগুনে ইব্রাহিম নবীকে ছুঁড়ে ফেলে দেবে। এই যুবকেরা, নবীর গোলামেরা, কেউ মিটাতে পারবে না। কোনো মায়ের শক্তি নেই, কোনো মায়ের লালের শক্তি নেই। কেননা যে আগুন জ্বালিয়েছে ওটাও হলো আল্লাহর মাখলুক, যে জমিনে জ্বালিয়েছে ওই জমিনটাও হলো আল্লাহ, যে আসমানের নিচে জ্বালানো হয়েছে ওই আসমানটাও হলো আল্লাহ। সব কিছু আল্লাহ। আল্লাহ কোরআনে নিজে জানিয়ে দিয়েছে, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আমার বান্দা বান্দিরে, আমার আসমান জমিন চন্দ্র সূর্য, আমার আকাশ বাতাস যা কিছু দেখছো সব কিছু আমার, আমার ছাড়া দুনিয়ার কোনো মানুষের তৈরি করা নয়। এই দুনিয়ার মানুষেরা, হযরত ইব্রাহিম নবী আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে এসেছে। কোন মায়ের লাল আছে, তিনার দেহকে পুড়িয়ে ছাড়কার করে দেবে। হযরত ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হলো। কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। আমার আল্লাহ হুকুম করলে, এ আগুন রে, আমার পয়গম্বর হযরত ইব্রাহিম নবী গেছে, আগুন তুমি ইব্রাহিমের একটা
পশু পুড়িয়ে দিও না, কেননা ইব্রাহিমের সব কিছু দায়িত্ব তোমাদের দিলাম। খোদার কসম করে বলছি, মিথ্যা নয় গো। হযরত ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলা হয়েছিল, সশরীরে সুস্থ অবস্থাতে আবার দুনিয়া জমিনে ফিরে এসেছে। আরো জোরে বলুন। তাহলে বাঁচিয়েছে কে? কে বাঁচিয়েছে? তাহলে আজও আল্লাহ আছে না নেই? আল্লাহ ধ্বংস হয়ে গেছে নাকি? আল্লাহ মিটে গেছে? কেউ কেউ তো বলে আল্লাহ মিটে গেছে, জোরে বলুন না নাউজুবিল্লাহ। কেউ কেউ তো বলে আল্লাহর গুণগান গিয়ে কি হবে, ওরে বোকা, আল্লাহ খাওয়াচ্ছে গুণগান গাইবেন না? হ্যাঁ ঠিক আছে, ওনার কাজ উনি করুন। আল্লাহ ওনাকে ওই অবস্থায় পাঠিয়েছে, কিচ্ছু করার নেই, কারোর কিচ্ছু করার নেই। আমার বাবাজি বসে শুধু ফোন নিয়ে ইদিক ওদিক, ওই আমার বাপ আমার ওয়াজ শুনতে এসেছে। আমার নয়, আল্লাহ তার রসুলের অনুসারী হতে এসেছে, জোরে বলুন। কে ডেকেছে নাকি? আমি কি ডেকেছি? আপনারা কেউ ডেকেছেন? এই চল জলসা হচ্ছে? আমার নিজের ছেলেরা সব ঘোরাঘুরি করছে, তারা আসেনে। একটা দেখুন অসুস্থ ব্যক্তি, মাথার ঠিক নেই, ওই ব্যক্তিটা ছুটে এসে বসে পড়েছে। এখান থেকে আপনাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে যে আল্লাহ চাইলে আল্লাহ এদের দিয়েও ইসলামের বাণীটাকে উত্তোলন করে নিতে পারে। অত সোজা নয়। নিজের বিবিকে গিয়ে দেখুন, সে কুটুম টুটুম এসেছে, সব খাওয়া দাওয়া জোরদার চলছে, পর্দার অন্তরালে তানাদের দেখা নেই। আপনার নিজের ছেলেকে দেখুন, সে ওইদিকে দোকানটার পড়েছে, বসুক, অসুবিধা নেই, খাওয়া দাওয়া করুক, আমার এতে আপত্তি নেই। ও খাওয়া দাওয়া করুক, চলুক, আনন্দের দিন আজকে, আনন্দ করুক। কিন্তু আনন্দ করতে করতে যেন সেই শয়তানের অনুসারী না হয়ে যায়। আনন্দ করতে করতে যেন এক চোখ আবার আরেক চোখের পাল্টা পাল্টি না হয়ে যায়। এরকম হয় না? হয় না? আনন্দ করতে করতে গভীরতার জায়গায় না চলে যায়, এটাও গ্রামবাসী এবং কমিটিদের দায়িত্ব। কেন জলসা কেন্দ্রিক যদি এই রকম কিছু হয়, খাওয়া দাওয়া হবে, করবেন, দোকানপাট সব থাক, অসুবিধা নেই, খাওয়া দাওয়া হোক আপনার ঘরের ছোট্ট ছোট্ট, আলহামদুলিল্লাহ, আনন্দ করুক, সব করুক, কিন্তু ওই জায়গায় যেন না পৌঁছে যায়। ওই জায়গায় পৌঁছে গেলে মাহফিল আল্লাহর দরবারে আপনাদের জন্য বদদোয়া করবে, এই জমিন আপনাদের জন্য বদদোয়া করবে, এই আসমান আপনাদের জন্য বদদোয়া করবে। এই গ্রামে আল্লাহ পাক লানত দেবে, এই গ্রামে আল্লাহ পাক গজব দেবে, এই গ্রামে এমন গজব দেবে যে গজবের দ্বারা আপনারা উপলব্ধি করতে পারবেন যে আমরা নিজেরাই বেয়াদবি জায়গায় পৌঁছেছিলাম বলে আল্লাহ গজব দিচ্ছে। নিজেদের কর্মের ফল আল্লাহ দিচ্ছে, এটা আল্লাহর দোষ না, আমাদের দোষ। কেন? আল্লাহ তো আগে থেকেই সিলিন্ডার হয়ে গেছে, হে আমার বান্দা সব ছেড়ে দিচ্ছি, হাল যা। মাদ্রাসায় প্রথম কিতাব পড়েছিলাম, পহলি কিতাব উর্দুতে লেখা ছিল, लटाई इंसान के हाथ में घोड़ी उड़ रहा है आसमान में। प्रथम पढ़ेছিলাম যখন ফারসি পড়তাম, लटाई इंसान के हाथ में घोड़ी उड़ रहा है आसमान में। लटाई जितना उड़ना है उड़ ले, घोड़ी जितना उड़ना है उड़ ले, लटाई किंतु इंसान के हाथ में है। যখন ইনসানের ইচ্ছে হবে যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, ঘুরনো শুরু করবে, ও ঘুড়িকে আসতেই হবে। কেন? ঘুড়ির সুতোটা কার হাতে আছে? মানুষের হাতে আছে। আল্লাহ বলছে সব স্বাধীনতা দিচ্ছি, যা ইচ্ছা কর, কিন্তু মৃত্যুর দায়িত্ব কার হাতে আছে? রিজিকের দায়িত্ব কার হাতে আছে? সমস্ত শরীরের টেক্সচারকে সুস্থ রাখার দায়িত্ব কার হাতে আছে? ওই জন্য বেশি রক্তের গরম দেখাসনি, আমি আল্লাহ যেদিনে সোজা করে দেবো সেদিন বেঁকে যাবি। তিনি একটুখানি বেঁকিয়ে দেবো, সেদিনে লাঠি নেওয়ারও সময় থাকবে না, হোঁকড়ে হোঁকড়ে হাঁটতে হবে। যেরকম বাচ্চারা উবুড় হয়ে হাঁটে ওরকম করে হাঁটবি। আমি আল্লাহ এত সহজ নয়। দুনিয়ার সবাইকে আমি সুস্থ রাখি, সবাইকে আমি বেইজ্জতি করে আবার ইজ্জত দিই। আল্লাহর কোরআন বলছে তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। দেখ আমার ইব্রাহিম পয়গম্বরকে মৃত্যুর ঢালে ঢালানোর জন্য নমরুদ ব্যবস্থা করেছিল, কিন্তু মৃত্যুর মালিক তো আমি আল্লাহ। আমি তাকে মৃত্যুর হাত থেকে আবার বাঁচিয়েও নিয়ে এসেছি। জোরে বলো। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলীর সেই ভক্ত মুরিদটাকে নদীর মধ্যে ফেলে দিয়ে সব চলে আসলো। পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি তেনার ভক্ত মুরিদদেরকে বলতে লাগলেন, এ আমার ভক্ত মুরিদেরা, যাও, নবীর পাগল, নবীর আশেক, নবীর দিওয়ানা সমুদ্রতে ভাসছে, যাও তেনাকে সমুদ্র থেকে তুলে নিয়ে সুন্দর করে দাফন কাফন করে জানাজারের নামাজটা আদায় করো। তেনাকে তুলে নিয়ে এসে গোসল দিয়ে ভালো করে কাফনের কাপড় পরিয়ে সুন্দর করে জানাজারের নামাজ পড়িয়ে দাফন করা হলো।
মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তিন মুঠো মাটি দিয়ে পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানীর ভক্তরা সব বাড়িতে চলে গেলেন। কিছুদিন যাওয়ার পরে পিরানে পীর দস্তগীর বড় পীর তেনার ভক্ত মুরিদদের নিয়ে রাস্তায় যাচ্ছিলেন। যেতে যেতে হঠাৎ করে ওই কবরের দিকে লক্ষ্য করে বললেন, আমার ভক্তরা, ওই কবরটা দেখো তো একটু দেবে গেছে, কবরটা একটু নিচে নেমে গেছে, একটু সাইজ করতে হবে। যাও আমার ভক্ত মুরিদরা যাও, তবে এই কবরটা লক্ষ্য রাখবে, মনে রেখে দিও এই কবরটা আমার সেই ভক্তের কবর গায়ের মুসলমান থেকে নবীর দিদার লাভ করেছিল। আর একটু মহব্বতে হবে না? তবে আমি আব্দুল কাদের জিলানী বলে দিচ্ছি, মনে রেখে দিও, আমার ভক্ত মুরিদ কবরের বাঁশগুলো যখন ঠিক করবে, দেখবে আল্লাহ তেনার উপরে এত খুশি হয়েছে, কবর থেকে এখনো খুশবু বার করছে। কবরটা ঠিক করতে গিয়ে দেখবে যেমন লাশ রাখা ছিল, আল্লাহ তার লাশটাকে সেমনি ভাবে রেখে দিয়েছে। এবারে আপনারা বলুন, আল্লাহ তার রাসূলের পক্ষ থাকলে লাভ আছে না লস? লাভ আছে না নাই? বেশক লাভ আছে। তাহলে আমার জীবনকে পরিবর্তন করতে গেলে আখলাকে সুন্নাতে নববীর মধ্যে ঢুকতে হবে না? হবে না? তাহলে আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করুন, আমার জীবনে মুখ থেকে গাল বেরোবে না, মাথায় টুপি রেখে মুখে দাড়ি রেখে কোনোদিন মিথ্যা কথা হবে না, মাথায় টুপি পরে মুখে দাড়ি রেখে কোনোদিন মানুষকে হত্যা করতে পারা যাবে না, মাথায় টুপি পরে মুখে দাড়ি রেখে কোনো মানুষকে ধোঁকাবাজি দেওয়া যাবে না, মাথায় টুপি পরে মুখে দাড়ি রেখে নবীর সুন্নতকে রেখে কোনোদিন কারোর বিরুদ্ধে কথা বলা যাবে না, মাথায় টুপি পরে মুখে দাড়ি রেখে হক যে বলছে তার বিরুদ্ধে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার আওলাদদের বিরুদ্ধে কথা বলা যাবে না। মনে রাখতে হবে কোন মুমিন মুত্তাকির বিরুদ্ধে কথা বলা যাবে না। কেন বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আমার আল্লাহ নিজে বলেছে যে নামাজি হয় ওই নামাজিদেরকে তোমরা সম্মান করো, আমি আল্লাহ তোমাদের সম্মান বাড়াবো। আরো জোরে বলো, আরো মহব্বতে বলো, তাকবীর দেন, নারে তাকবীর। আজকের কত নামাজিদেরকে আমরা গাল দিয়ে থাকি, আপনি নামাজ পড়েন না, তিনি নামাজ পড়েন, খবরদার গাল দেবেন না। ওই নামাজির হাতে হাত দিয়ে মুসাফা করুন, ওই নামাজির সাথে একটু গল্প করুন, হতে পারে ভালোর সোহবতে গিয়ে আপনিও কিন্তু নামাজি হতে পারেন। আল্লাহর ওলিদের সোহবতে যাতায়াত করুন। আলহামদুলিল্লাহ, হুজুর আসছেন, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব মাওলানা সাহেব হুজুর কিবলা, জনাব মাওলানা সাহেব হুজুর কিবলা, আহলে সুন্নাত ওয়াল জামাআতের হক উলামাগণ, আহলে সুন্নাত ওয়াল জামাআতের হক উলামাগণ, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, সময়ের দিকে লক্ষ্য করে বাবা হুজুর আসুন সামনে, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলেমে দ্বীন, উলামায়ে হক, আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারী মাওলানা সাহেব হুজুর কিবলা এসেছেন। আমি দীর্ঘক্ষণ আলোচনা করলাম, আমার কথাতে আপনারা কষ্ট পেলেন, দুঃখ পেলেন, তবে আর একটা কথা বলে যাচ্ছি, আখলাকে সুন্নাতে নববী যদি আপনাদের মধ্যে আছে থাকে, ইনশাআল্লাহ আখেরি মোনাজাত পর্যন্ত কিন্তু যুদ্ধের ময়দানে লড়াই চালাতে হবে। সবাই আছেন তো নাকি? আমি চলে যাওয়ার পরে একটাও মানুষ ওটাও কি করবেন না, মুসাফা করার দরকার নেই, বসুন, এক একটা ফুল এক এক রকমের। আমি বলেছি, আবার হুজুর বলবেন আলহামদুলিল্লাহ, এক একটা ফুল এক একটা রকম। তো যাই হোক, হুজুরকে বসিয়ে